জি, যেগুলো আপনাদের প্রবলেম হয় সেগুলো আমি আবার বলছি। এই যে ডেইলি অ্যাক্টিভিটিসটা, এটা হয়তো আপনারা এখনো অনেকেই প্র্যাকটিস করছেন না। গ্রুপে আছে, গ্রুপে আপনারা প্র্যাকটিস করে নিবেন। ডেইলি অ্যাক্টিভিটিসটা গ্রুপে প্র্যাকটিস করে নিন। আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করেন সেগুলো একটু প্র্যাকটিস করবেন গ্রুপের মতন, প্র্যাকটিস গ্রুপে। তারপরে যাদের এখন এই শব্দগুলো মুখস্থ হয়নি, এখানে 70-80টা শব্দ আছে, সেগুলো একটু মুখস্থ করে নেবেন। সকাল থেকে রাত পর্যন্ত যে যে কাজগুলো আমরা করি ওগুলো একটু মুখস্থ করে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্র্যাকটিস করবেন সবাই। কেউ জয়েন করুক আর না করুক, দুইজন করলে দুইজনে প্র্যাকটিস করুক, প্র্যাকটিস গ্রুপে। এরপরে এই যে সেন্টেন্স মেক করা, কোনো কিছু করেন, কোনো কিছু করেন না। কে করে, কি করে, সাবজেক্ট এবং ভার্ব। কে করে না, সাবজেক্ট ডোন্ট অথবা ডাজেন্ট আসবে, দেন কাজটা কি। আমি বলছি, হুম, আমি শিখাই, আই টিচ। আমি শিখি না, আই ডোন্ট টিচ। সে শিখায়, হি টিচেস। সে শিখায় না, হি ডাজ নট টিচ। এখানে একটু খেয়াল রাখতে হবে, কারোর সাথে ডোন্ট হচ্ছে, কারোর সাথে ডাজেন্ট হচ্ছে। এখানে কোন সাবজেক্টের সাথে ভার্বের সাথে এস ইএস যুক্ত হচ্ছে, কারোর সাথে হচ্ছে না। এগুলো বক্স করে আলাদা করে দেওয়া হয়েছে। এরপরে কার সাথে, কোন ভার্বের সাথে এস ইএস হয়, কিভাবে হয়, এখানে একটা রুলস আছে, দেখে নেবেন। এরপরে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স দেখে নেবেন। আমি যাই, আমি যাই না, আমি খাই, আমি খাই না, এভাবে প্র্যাকটিস করবেন। আওয়াজ দিয়ে করতে হবে প্র্যাকটিসটা, কিন্তু গুনগুন করে করলে হয় না। এটা একটু আওয়াজ দিয়ে করতে হবে। এভাবে সাবজেক্ট গুলো দিয়ে করবেন, পজিটিভ নেগেটিভ। এরপর প্রশ্ন, এই যে এতক্ষণ আপনাদের একটা প্রশ্ন করতেছিলাম, সে কি যায়, তুমি কি যাও, তুমি কি নামাজ পড়ো, এই যে প্রশ্ন করছেন ডু অথবা ডাজ দিয়ে। তুমি কি যাও, ডু ইউ গো। সে কি আসে, ডাজ হি কাম। কারোর সাথে ডাজ, কারোর সাথে ডু। কারোর সাথে ডাজ, কারোর সাথে ডু। বলতেছি তোমার মা, তোমার মা কি নামাজ পড়ে। মা, মা কয়জন, আপনি তো শুনে ফেলছেন ইউ, তোমার। এটা শুনে আপনারা বলে ফেলছেন ডু, না এটা ডু হয় না। তোমার মা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, তোমার মা, তাহলে ডাজ ইউর মা, ডাজ ইউর মাদার পারফর্ম প্রেয়ার, তোমার মা কি নামাজ পড়ে। এভাবে প্রশ্ন করছে। এখন আপনি নেগেটিভ যখন প্রশ্ন করছেন, তোমার মা নামাজ পড়ে না, এই যে ডাজেন্ট, নেগেটিভ, নেগেটিভ কোয়েশ্চেন। ডাজেন্ট ইউর মাদার পারফর্ম প্রেয়ার, তুমি কি প্রতিদিন অফিসে যাও না, ডোন্ট ইউ গো টু অফিস। প্রশ্ন করছেন আপনি। এই ডু ডাজ এগুলোর প্রশ্ন দেখবেন প্রতিনিয়ত আমরা করতে হবে। আজকে কি, ধরেন আপনি যদি সারাদিনের কাজ, আজকে যারা যারা আহ, সকাল থেকে পর্যন্ত যত কাজ করছেন, দেখবেন আমরা যখন কারোর সাথে কথা বলি, প্রশ্ন করি, শুরুটা কি দিয়ে করি, বিভার দিয়ে। বিভার আমরা শিখিয়েছি আমাদের। দেন জিজ্ঞেস করি, তুমি কি আজকে অফিসে, তুমি কি প্রতিদিন অফিসে যাও, তুমি কখন ঘুম থেকে উঠো, তুমি কি সকালে স্কুলে যাও, বা সে কি প্রতিদিন পড়াশোনা করে। যে যখন প্রশ্ন করেন প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে, তখন আপনাকে ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। তুমি কখন ঘুম থেকে উঠো, তুমি কিভাবে যাও, তোমার মা কি নাস্তা বানায়, তুমি কি নাস্তা খাও, তুমি কখন নাস্তা খাও, সে কখন অফিসে যায়, তারা কি প্রতিদিন প্র্যাকটিস করে, তুমি কি প্র্যাকটিস করো, তুমি কি নামাজ পড়ো, তুমি কি নামাজ পড়ো না। যত প্রশ্ন আপনাকে এই ডু ডাজ এর মধ্যে করতে হবে। তাহলে এই ডু দিয়ে আবার প্রশ্ন আলাদা করে দেয়া আছে, কিভাবে ডু দিয়ে প্রশ্ন করছেন। যাদের মিউটটা, একটু মিউট রাখুন, সাউন্ড যেন না হয়, কেমন। যে এই এই মানুষটা, এই এই শাওমি, উনি ওনার পরিচয় দিচ্ছেন না, ঠিক আছে। আমি জানি না উনি কে মানুষটা, বাট এটা পরিচয় দিবেন না। গত ক্লাসে সেম ঘটনা ঘটেছে, ওনাকে বলেছে, উনি কিছু বলে না। তাহলে ডু দিয়ে প্রশ্ন করছেন আপনি, কেমন। এরপরে ডাজ দিয়ে প্রশ্ন করছেন, ডাজ দিয়ে, ডাজ হি, ডাজ শি, ডাজ আদিল, ডাজ ইউর ফাদার, ডাজ ইউর মাদার, ডাজ জাহিদ, ডাজ ইউর আঙ্কেল। ডাজ দিয়ে প্রশ্ন করছেন। নেগেটিভ প্রশ্ন ডোন্ট অথবা ডাজেন্ট প্রশ্ন করছেন। এরপরে অনেকগুলো প্রশ্ন আছে, অ্যান্সার আছে, এগুলো অলরেডি অনেক আলোচনা হয়েছে। এরপরে দুটি ওয়ার্ড ওয়ার দিয়ে প্রশ্ন করছেন।
তুমি কোথায় যাও, তুমি কোথায় থাকো, তুমি কোথায় ইংলিশ শিখো, সে কোথায় প্রতিদিন সকালবেলায় যায়, তুমি কোথায় ঘুমাও, এই যে কোথায় ওয়ার দিয়ে প্রশ্ন করছো। কখন সময় জানতে চাচ্ছেন, তুমি কখন ঘুম থেকে উঠো, তুমি কখন ব্রাশ করো, তুমি কখন অফিসে যাও, সে কখন স্কুলে যায়, তুমি কখন টিভি দেখো, তুমি কখন তার সাথে কথা বলো। সময়, একটা সময় জানতে চাচ্ছেন কখন। এখানে হোয়াট টাইম দিয়ে সময় জানতে চাচ্ছে, কয়টার সময়। হোয়াট টাইম, what time do you return from office, what time do you go to office, what time does he go to office, what time does your father go to office. চলো, কারণ জানতে চাচ্ছেন why, কেন, the reason জানতে চাচ্ছেন কেন, কেন, কেন। তুমি কেন রাত জেগে থাকো, কেন রাত জাগো, why do you keep up late, তুমি কেন নামাজ পড়ো না, নেগেটিভ করছেন, why don't you perform prayer, তুমি কেন প্র্যাকটিস করো না, why don't you practice। তাহলে প্রশ্ন করছেন why দিয়ে, কেন জানতে চাচ্ছেন, কি, হোয়াট, তুমি কি খাও, তুমি কি রান্না করো, তুমি কি পছন্দ করো, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি খাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, সে কি চায়, হোয়াট ডাজ ইউ ওয়ান্ট, তারা কি খায়, হোয়াট ডু দে ইট। তাহলে প্রশ্ন যখন জানতে চাচ্ছেন কি একটা জিনিস কি, তখন আপনি হোয়াট দিয়ে প্রশ্ন করছেন, হু হুম কে বা কাকে, হুইচ কোনটি, এগুলো একটু দেখবেন, এগুলো আলোচনা হয়েছে। হাউ কিভাবে, কিভাবে যাও, কিভাবে খাও, কিভাবে আসো, সে কিভাবে পড়ে, সে কিভাবে লেখে, সে কিভাবে চলে। হাউ অফেন কতবার, হাউ লং কতক্ষণ, তুমি কতক্ষণ কথা বলো, তুমি কতক্ষণ রাতে ঘুমাও, তুমি কতক্ষণ অফিসে অবস্থান করো, হাউ লং দিয়ে প্রশ্ন করছে, হাউ মাচ প্রশ্ন করছেন। এরপরে একটা পেয়ার প্র্যাকটিস দেখেন, প্র্যাকটিস গ্রুপ করার রিজন কি, ওখানে গেলে আপনি কি লাভ হবে। প্র্যাকটিস গ্রুপে আপনি লেকচার শিট ওপেন করে একটু প্রশ্ন করেন একজন, ওয়েন ডু ইউ গেট আপ এভরিডে, একজন অ্যান্সার দেন। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো ফার্স্ট, প্রথমে, আফটার গেটিং আপ, ঘুম থেকে উঠার পরে প্রথমে তুমি কি করো। এখন প্রথমে আপনি কি করেন, আমার অ্যান্সার যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি বলবো আফটার গেটিং আপ ফার্স্ট অফ অল আই গো টু ওয়াশরুম, আই মেক অ্যাবলুশন, দেন আই পারফর্ম মাই ফজর প্রেয়ার। তাহলে আপনি কি করেন, আপনি হয়তো ব্রাশ করেন, নামাজ পড়েন না, ফার্স্ট অফ অল আই ব্রাশ মাই টিথ, অথবা ফার্স্ট অফ অল আই স্ক্রোল মাই মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, যে যেটা করে সে সেটা করছে। ডু ইউ ব্রাশ ইউর টিথ বিফোর গোয়িং টু স্লিপ, তুমি কি ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করো। এখন কেউ যদি করে ইয়েস আই ব্রাশ মাই টিথ, অথবা আই ডু। এখন এই যে প্রশ্ন, আবার অ্যান্সার, অ্যান্সার নিজে করবে, প্রশ্ন একজনে যদি ধরেন 10টা প্রশ্ন করলেন একজনকে, অথবা প্রশ্নগুলো একজনে করলেন, অ্যান্সার দিল, তখন আরেকজনে করেন, আরেকজন অ্যান্সার দিল। অথবা এমনও হতে পারে গ্রুপে একজনে প্রশ্ন করলেন, ওয়েন ডু ইউ গেট আ 50 ডে, আমি বললাম যে আব্দুর রহমান, আপনি বললেন ওয়েন ডু ইউ গেট আ 50 ডে, আব্দুর রহমান বললো, বললাম যে মুন্নি আপনি বললেন ওয়েন ডু ইউ গেট আ 50 ডে। তাহলে এট এ টাইম কিন্তু 5জনকেও অ্যান্সার করার সুযোগ আছে, এগুলো করবেন। এরপর একটা কনভারসেশন অ্যাবাউট ট্রাভেল, ট্রাভেল সম্পর্কে, আপনি ট্রাভেল করেন কি নেই সেইটা নিয়ে একটা কনভারসেশন আছে ছোট করে, এটা অ্যান্সার সহ আছে। এরপর আমাদের একটা স্টোরি আছে যা, তাহলে এগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল। দেখেন প্রেজেন্ট সিম্পলে দুর্বল থাকা যাবে না। আপনি ক্লাস, যদিও অনেকেই আমি দেখছি ঢুকতেছে বের হচ্ছে, রিজন জানি না, নেট সমস্যা কিনা, ক্লাস মনোযোগ দিবেন এবং প্র্যাকটিস করতে হবে। ক্লাসের পরের গ্রুপে প্র্যাকটিস করবেন, নিজে নিজে করবেন, কেউ না করুক, আপনি নিজেকে প্রশ্ন করেন, হাউ মেনি প্লেসেস হ্যাভ ইউ ট্রাভেল টু। এখানে হ্যাভ এর ব্যবহার আসছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা আমরা কয়েকটা ক্লাস পরে পাবো, ঠিক আছে। আপনি প্রশ্ন করেন, ডু ইউ ওয়াচ টেলিভিশন ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় কি তুমি টিভি দেখো, আপনি অ্যান্সার দেন, নিজেরটা নিজে বলেন, দেখলে ইয়েস, না হলে না। ওয়েন ডু ইউ গো টু বেড, তুমি কখন ঘুমাইতে যাও। ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার, তুমি কখন ডিনার করো। প্রশ্ন নিজে করেন, নিজে অ্যান্সার, কেউ না থাকলেও নিজে করেন, নিজে অ্যান্সারটা। এখন আসেন আমরা পাস্ট ইনডিফিনিট একটু আলোচনা করি। পাস্ট ইনডিফিনিট, সবার কি মনোযোগ আছে, সবাইকে শুনতে পাচ্ছেন, আমাকে একটু ইয়েস বলবেন তো, সবাই সবাইকে শুনতে পাচ্ছেন কিনা। Yes, sir. Yes, sir. জি স্যার। Yes, sir.
মানে তিনজন শুনতে পাচ্ছেন আর বাকিরা শুনতে পাচ্ছেন না? জি স্যার, শুনতে ইয়েস স্যার। পাইতেছি তো। Yes, sir. আপনারা এত অলস হবেন না, ঠিক আছে? একটু নাড়াচাড়া দিয়ে বসে অ্যাক্টিভ হইতে হবে। জি, দেখেন আমরা প্রেজেন্টটা কি ছিল, প্রেজেন্টটা ছিল আমরা প্রতিদিন রেগুলার বেসিসে যে কাজগুলি করি, প্রতিদিন রেগুলার বেসিসে করি, যাই খাই আসি করি ঘুমাই, এরকম কাজ কে করে, কি করে। পাস্ট ইনডেফিনিটটা হচ্ছে, আচ্ছা, পাস্ট ইনডিফিনিটের কোনো, ধরেন মনে করেন যে পৃথিবীতে এরকম কোনো শব্দ নেই পাস্ট ইনডিফিনিট। আপনি শুধু একটু সেন্স খেয়াল করুন। আপনি যে কাজগুলো করে ফেলেছেন, ধরেন পৃথিবী যেদিন জন্ম হয়েছে, পৃথিবী পৃথিবী আল্লাহ যেদিন সৃষ্টি করছে, পৃথিবীর সৃষ্টি থেকে আজকে এই পর্যন্ত 9টা 18 আগ পর্যন্ত যে যে কাজটা করে ফেলেছে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সেটা হচ্ছে ফার্স্ট, কারণ পৃথিবীর জন্ম আর 9টা 18 আগ পর্যন্ত এই একটা সময়ের মধ্যে পৃথিবীতে যত মানুষ যত কাজ করেছে, সবগুলো আপনি পাস্ট ইনডিফিনিট দিয়ে বলতে পারেন। এখন আপনি বলতেছেন আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, আল্লাহ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সৃষ্টি করছে। মাথায় রাখতে হবে আপনার জন্ম থেকে আপনি কি কি কাজ করেছেন, আজকে সকাল থেকে এ পর্যন্ত কি কি কাজ করেছেন, গতকাল কি কি করছেন, গত শুক্রবার কি করছেন, সন্ধ্যাবেলায় আজকে কি করছেন, গত মাসে কি করছেন, 100 বছর আগে কি করছেন, 50 বছর আগে কি করছেন, যা যা করেছেন সবগুলা আপনি ভার্ব টু দিয়ে বলবেন। কি দিয়ে? ভার্ব টু। ভার্ব টু কি জিনিস? ভার্ব টু হচ্ছে পাস্ট ফর্ম। ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম। সাপোজ গো মানে যাওয়া, গো এর ভার্ব টু হচ্ছে ওয়েন্ট। কাম মানে হচ্ছে আসা, কাম কেম ভার্ব। স্লিপ মানে ঘুমান, স্লিপের ভার্ব হচ্ছে স্লেপ্ট। কথা বলা হচ্ছে টক, ভার্ব হচ্ছে টক। তার মানে হচ্ছে আপনি যত কাজ করেছেন সবগুলা কথা যদি বলতে যান, আপনি যদি ভার্ব টু জানেন, তাহলে আপনি বলে ফেলতে পারবেন সব কথা। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছেন? ভালো। আচ্ছা, কি কি করছেন বলেন তো সকাল থেকে? এখন আপনি ভার্ব টু জানেন না। ঘুম থেকে উঠে গেট আপ, ভার্ব টু গট আপ। ব্রাশ করা, ব্রাশ, ব্রাশড হয়ে যাবে। নাস্তা খাওয়া হচ্ছে মে, হ্যাভ ব্রেকফাস্ট হয়ে যাবে হ্যাড ব্রেকফাস্ট। নাস্তা বানানো হচ্ছে মেক ব্রেকফাস্ট হয়ে যাবে মেড ব্রেকফাস্ট। নামাজ পড়া হচ্ছে পারফর্ম প্রেয়ার হয়ে যাবে পারফর্ম প্রেয়ার। আপনি যা যা করছেন, যেমন আগামী ক্লাসে আমি প্রশ্ন করব সবাইকে, আপনি কি কি করছেন সকাল থেকে বলেন। তখন আপনি ধরেন বারপু জানেন, কেমনি করবেন? সুযোগ আছে? বলার সুযোগ নেই। সেজন্য বারপু গুলো কি? বারপু গুলো হচ্ছে আপনি প্রেজেন্ট ফর্মকে বারপু করে ফেলবেন। প্রেজেন্ট হয়ে যাবে কি পাস্ট বার। দেখেন এখানে কি যে শব্দগুলো আমি আপনাদেরকে দেখাইছি, এগুলোকে আপনি কি করবেন? বারপু করবেন। সাপোজ আমি যদি বলি গেট আপ, এটা হয়ে যাবে গট আপ। ওয়েক আপ, ওক আপ। গো হয়ে যাবে ওয়েন্ট। আপনি বলছেন আমি ঘুম থেকে উঠছি আজকে, আই ওক আপ এট 5 AM। দেন তারপরে আই ওয়েন্ট টু ওয়াশরুম, ওয়াশরুমে গিয়েছি, তারপরে উজু করেছি, মেড অ্যাবলুশন, মেক মেড হয়ে যাবে ফ্রেশ এন্ড আপ, ওয়াইপড, পারফর্মড প্রেয়ার, ওয়েন্ট ওয়েন্ট ফর আ মর্নিং ওয়াক, হাঁটতে গিয়েছিলেন। ওগুলো ভার্ব টু বলছে, ঠিক আছে? এখন আসেন সকাল থেকে কি কি করেছেন সেটা আমরা পরে আসবো, এখানে আমাদের আছে, আমরা দেখাবো। কিন্তু আমি যে কাজগুলো করে ফেলেছি, মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করে ফেলেছেন সেগুলো বার দিয়ে বলতে পারবেন সব কাজ আপনি কি কি করছেন। আপনি হসপিটালে গেছেন, আজকে অফিসে গেছেন, 9টা বাজে ক্লাসে গেছেন, আপনার আমাকে ফোন করছেন, বন্ধুদের সাথে দেখা করছেন, নাস্তা করছেন, গতকালকে বাড়িতে গেছেন, গত শুক্রবারে ঢাকায় আসছেন, গত মাসে আপনি অস্ট্রেলিয়ায় গিয়েছেন, যা যা করছেন সাপোজ সবগুলো আপনি বার দিয়ে বলবেন। দেখেন পজিটিভ সেন্টেন্স কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? Yes, sir. পজিটিভ Yes, sir. সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। আপনি কোনো কিছু Yes, করেছেন, sir.
কোনো কিছু করেছেন, কোনো কাজ করেছেন। কে করেছে? শিখিয়েছিলাম। কে করেছে? সে হলো সাবজেক্ট। কোনো কিছু করেছেন, কে করেছে, কি করেছে, লিখে রাখতে পারেন সাদা কাগজে যদি থাকে। কে করেছে, কি করেছে। কে করেছে সাবজেক্ট, কি করেছে ভার্ব, কি করেছে ভার্ব, ভার্ব টু। গো, ওয়েন্ট। কাম, কেম, রিড, রেড। বানান সেম, উচ্চারণ হবে রেড। রিড, রেড, রেড। বলতেছেন আমি আজকে ইংলিশ পত্রিকা পড়েছিলাম। আই রেড, আই রেড ইংলিশ নিউজ পেপার টুডে। লিখেছে, রাইট হয়ে যাবে রোট। খেয়েছে, ইট হয়ে যাবে এইট। কোনো কিছু পান করা, খাওয়া, পানি জাতীয় জিনিস। ড্র্যাঙ্ক, স্লিপ, স্লেপ্ট। হাঁটা, ওয়াক। চ্যাটেড, চ্যাট করা। চ্যাট করে না ফেসবুকে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, সেটা। তাহলে কে করেছে, কি করেছে। এখন আপনি কি কি করেছেন? আপনি যদি আপনার জন্ম থেকে এই পর্যন্ত বলেন যে আমি এটা করছি, ওইটা করছি, সেটা করছি, আমার আব্বু এটা করেছে, সেটা করেছে, আমার আম্মু এটা করেছে, যে কি করেছে, কে করেছে, সাবজেক্ট কি করেছে। এ কি করেছে, মুশকিলটা হচ্ছে এখানে ভার্বটা বলতে পারেন না। বলতেছে যে আমি আজকে ঢাকায় এসেছি, বলে ফেলে আই কাম টু ঢাকা টুডে। কাম হয়ে গেছে। অর্থ হচ্ছে আই কাম টু ঢাকা মানে আমি ঢাকায় আসি আজকে। এটা কেউ বলে আমি আজকে ঢাকায় আসি? কেউ বলেনি। কিন্তু সে যদি কামটাকে কি করতো, কেম করে ফেলতো, অর্থ ঠিক হয়ে যেত। আই কেম টু ঢাকা টুডে, আমি আজকে ঢাকায় এসেছি। আপনি বলতেছেন আমি আজকে এক পৃষ্ঠা ইংলিশ লিখেছি, তাহলে আপনি বলছেন আই রাইট ওয়ান পেজ ইংলিশ টুডে। কিন্তু আপনি যদি রাইটটাকে রোড করে ফেলতেন, সেন্টেন্স ঠিকই হয়ে যেত। আই রোড ওয়ান পেজ ইংলিশ টুডে, হয়ে যেত। আমি খাইছি, আই এট। বলতেছেন আমি আজকে একটা বার্গার খাইছি, আই ইট আ বার্গার টুডে। হইলো? হবে না। হয়ে যাবে কি, আই এট আ বার্গার টুডে। ভার্ব টু যখন থাকবে, অতীতের আপনার যত কার্যকলাপ, যত কাজ করছেন, একটু আগে করছেন, 1 সেকেন্ড আগে করছেন, 1 মিনিট আগে করছেন, অথবা 1000 বছর আগে করছেন, সবগুলো ভার্ব টু দিয়ে বলা সুযোগ আছে। কে করছে? আল্লাহ করছে সৃষ্টি মানুষকে। আল্লাহ ক্রিয়েটেড হিউম্যান। আল্লাহ নবী পাঠাইছে, আল্লাহ সেন্ট প্রফেটস। নবীরা দাওয়াত দিছে, প্রফেটস ইনভাইটেড পিপল টু দ্য ইসলাম। আল্লাহ কোরআন নাজিল করছে, আল্লাহ রিভিল দা হোলি কোরআন। এই দেখেন আল্লাহ এটা করছে, সেটা করছে। গত বছর আমি রোজা রাখছি 20টা, গত বছর আমি রোজা রাখছি 30টা। আমি গত শুক্রবার তাকে ফোন করেছি, সে আমাকে গত সপ্তাহে ফোন করেছে, আমি তার সাথে দেখা করেছি, সে এসেছিল, সে খেয়েছে। এই যে যত কথা করেছে, কে করেছে, কে করেছে, কি করেছে, শুধু এটা মাথায় রাখতে হবে। কে করেছে সাবজেক্ট, কি করছে, ওই কাজটার বার। এখন আসেন করেন। কে করে নাই? শত শত কাজ আপনি করেন, করেন নাই, খান নাই, যান নাই, পড়েন নাই, লিখেন নাই, শিখেন নাই, কথা বলেন নাই, করেন নাই অনেক কিছু। তো এগুলো কিভাবে বলবেন? ডিড নট হয়ে যাবে। কে করে নাই? সে ডিড নট, ডিডেন্ট, 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 ডিডেন্ট। মানে আপনি বলতেছেন আজকে অফিসে যান না, কিভাবে বলবেন? মনে কোনো একজনের আহ মিউট করা নেই, একটু দেখবেন, একটু মিউট রাখবেন কেমন। তখন আপনি বলছেন আপনি এটা করেন নাই, সে এটা করে নাই, আমি এটা করে নাই, তারা এটা করে নাই, করে নাই, করে নাই, যত করে নাই, যত করে নাই, কে করে নাই। ডিড নট থাকবে নেগেটিভ করার জন্য, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে কি এটা সাহায্য করছে? কিসের সাহায্য? নেগেটিভ করার জন্য। আপনি যে করেন নাই কাজটা, সেটার জন্য। দেন কি করেন নাই আবার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ডিডেন্ট আসার কারণে ভার্ব বেস ফর্ম গো হয়ে যাবে, কাম হয়ে যাবে, রিড হয়ে যাবে, ডিডেন্ট আসার কারণে। তার মানে হচ্ছে শুধুমাত্র যেটা করেছেন এখানে ভার্ব টু ইউজ করছেন, করেন নাই ডিড নট ভার্ব। আপনি বলতেছেন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাই নাই, আই ডিড নট গো। আমরা এসেছি, উই কেম। আমরা আসি নাই, উই ডিড নট কাম। তুমি পড়েছো, ইউ রেড। এখানে প্রয়োজন সবাই লিখে রাখেন, বানান সেম হবে, রিড, আর ই এ ডি, আর ই এ ডি, আর ই এ ডি, কিন্তু উচ্চারণ হবে রিড, রেড, রেড, রেড। তাহলে তুমি পড়েছো, ইউ রেড, তুমি পড়ো নাই, ইউ ডিড নট, ইউ ডিড নট রিড। সে লিখেছে হি রোড, সে লিখে নাই হি ডিড নট রাইট।
সে খেয়েছে, শি এট, সে খায় নাই, শি ডিড নট ইট। আদিল এন্ড আবরার ওয়াকড, আদিল এন্ড আবরার হেঁটেছিল, আদিল এন্ড আবরার ডিড নট ওয়াক, হাঁটে নাই। নাইম ঘুমিয়েছিল, নাইম স্লেপ্ট, নাইম ঘুমায় নাই, নাইম ডিড নট স্লিপ। কে করে নাই, সাবজেক্ট, এরপর ডিড নট, এর দেখেন স্ট্রাকচার আছে উপর। কে করে নাই, সাবজেক্ট, ডিড নট, ভার্ব ওয়ান, অতিরিক্ত অংশ। কে করেছে, সাবজেক্ট, ভার্ব টু, অতিরিক্ত অংশ, এক্সটেনশন, অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশটা কি, আমি বলতেছি আজকে সকালে আমি বাসে করে গুলশান গিয়েছিলাম। এই যে মেন জিনিসটা কি, আমি, আই, যে গিয়েছিলাম, ওয়েন্ট, আই ওয়েন্ট, বাকিগুলো হচ্ছে অতিরিক্ত অংশ। আই ওয়েন্ট টু গুলশান টুডে ইন দ্য মর্নিং বাই বাস। এই যে বাকিগুলো বললাম, ওগুলো হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত অংশ। মেন জিনিসটা কি, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। আমি আজকে অফিসে যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। আই ডিড নট গো টু অফিস টুডে অ্যাজ আই ওয়াজ সিক। অতিরিক্ত অংশ, এক্সটেনশন। মেন জিনিসটা সাবজেক্ট আর ভার্ব। তাহলে কেউ কোনো কাজ করেছে, কেউ কোনো কাজ করেছে, কে করেছে, কে করেছে, ভার্ব টু, কে করে নাই, ডিড নট ভার্ব। এখন আসেন আমরা এক্সাম্পলে যাই, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন প্লিজ। এক্সাম্পল, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ডিড নট গো, আমি যাইনি, আই এট, আমি খেয়েছিলাম, আই ডিড নট ইট, আমি খাইনি। আপনি কোশ্চেন করেন, কোশ্চেন করেন নাই, কোশ্চেন করেন নাই, কি করেন নাই, খান নাই, যান নাই, পড়েন নাই, লেখেন নাই, শেখেন নাই। এভাবে আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে গুনগুন করলে হবে না, আওয়াজ দিয়ে প্র্যাকটিস করতে হবে। আই ওয়েন্ট, আমি গেছিলাম, আই ডিড নট, আমি যাইনি, আই ইট, আমি খেয়েছিলাম, আই ডিড নট, আমি খাইনি, আই রান, আমি দৌড়াইছিলাম, আই ডিড নট রান, আমি দৌড়াইনি, আই ডিড, আমি করেছিলাম, আই ডিড নট ডু, আমি করিনি, আই রেড, আমি, এই দেখেন রেড, আমি পড়েছিলাম, আই ডিড নট রিড, আমি করিনি। তাহলে আই দিয়ে কিছু শব্দ আমরা নিয়েছিলাম পজিটিভ। এরপর ইউতে যান, তুমি বসেছিলে, ইউ স্যাট। এখন বলতেছি তুমি গতকালকে আমার সাথে বসেছিলে। আমরা যখন বাসে করে ঢাকায় যাচ্ছিলাম, তুমি গতকালকে আমার সাথে বসেছিলে। তাহলে ইউ স্যাট beside me last night while we were going to ঢাকা, we were going to village। আমরা যখন গ্রামে যাচ্ছিলাম, তুমি আমার সাথে বসেছিলে। বলতেছি তুমি আমার সাথে বসোনি, ইউ ডিড নট সিট, তুমি আমার বসোনি, তুমি বসোনি আমার সাথে, উইথ মি। তাহলে তুমি এসেছিলে, তুমি লিখেছিলে, তুমি খেলেছিলে, তুমি আমার সাথে খেলেছিলে ছোটবেলায়, ইউ প্লেড উইথ মি ইন আওয়ার চাইল্ডহুড, আমাদের শৈশবে তুমি আমার সাথে খেলেছিলে। তুমি আমার সাথে খেলো নাই, ইউ ডিড নট প্লে। তুমি আমাকে খাইয়েছিলে, ইউ ফেড, খাওয়াই না, খাওয়াওনি, ইউ ডিড নট ফিড। দেখেন, আই দিয়ে পজিটিভ, নেগেটিভ, ইউ দিয়ে পজিটিভ। এরপরে ইউ, উইতে যান, উই ওয়াকড, আমরা হেঁটেছিলাম, ও ডিড নট ওয়াক, ডিড নট, ডিডেন্ট, ডিডেন্ট অথবা ডিড নট, ডিড নট, ডিড নট। ওগুলো ক্লাস, আমাদের লেকচার শিট 3 নাম্বার লেকচার শিট বা 4 নাম্বার লেকচার শিটে আছে, কন্ট্রাকশন, আপনারা দেখে নিবেন। উই দিয়ে আপনি করলেন, আমরা ঘুমিয়েছিলাম, উই স্ল্যাপ, ঘুমাই নেই, উই ডি নট স্লিপ। আমরা জিতেছিলাম, উইন, এটা হবে ওয়ান, ওয়ান, অনেকে ওন বলে, এটা হবে ওয়ান, উইন, ওয়ান। আমরা জয়লাভ করেছিলাম, উই ডিড নট উইন, আমরা জয়লাভ করিনি। উই দিয়ে গেল, দে দিয়ে গেল, নাইম আছে, এভাবে করবে। এরপর আবার বড় বাক্য আছে, পজিটিভ এবং নেগেটিভ। দেখেন, আই স্টার্টেড লার্নিং ইংলিশ এট জেবিই, জেবিই। আই ডিড নট স্টার্ট, দেখেন এখানে স্টার্টেড শুরু করেছিলাম, আর এখানে ডিড নট স্টার্ট। কাট, 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 তিনোটা ফর্ম ছিল। আই কাট মাই হ্যান্ড উইথ আ রেজর ব্লেড, রেজর ব্লেড আমি কাট, আমার হাত কেটে ফেলেছিলাম। আই ডিড নট কাট। আই ফরগট অ্যাবাউট দ্য মিটিং, মিটিং সম্পর্কে আমি ভুলে গিয়েছি। ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগট ভুলে গিয়েছিলাম। আই ডিড নট ফরগেট, আমি ভুলি নাই। আমাকে ধরেন একজন ফোন ধরে, "এই, আজকে মিটিং আছে কিন্তু", আমি বলছি, "এই, আমি ভুলি নাই কিন্তু মিটিং এর ব্যাপারে আমি বলি, আই ডিড নট ফরগেট অ্যাবাউট দ্য মিটিং", আমি ভুলি না। তুমি আমাকে ভুলে গেছো, ইউ ফরগট মি, বলছি না না, আমি তোমাকে ভুলি না, নো, আই ডিড নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলিনি। তাহলে দেখেন, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। নাইম খেম টু ভিলেজ ইয়েস্টারডে, নাইম গতকাল গ্রামে এসেছে, আসেননি।
আই লস্ট মাই মানি, আমার টাকা হারাই ফেলছি। লুজ মানি, হারিয়ে ফেলে। আই ডিড নট লুজ, আমি হারাইনি। এভাবে পজিটিভ নেগেটিভ বাক্যগুলো প্র্যাকটিস করি। এরপরে আসেন পজিটিভ কোয়েশ্চেন নেগেটিভ কোয়েশ্চেন কিভাবে করি। প্রশ্ন, এখন প্রশ্নতে আসে। প্রশ্ন কিভাবে, প্রশ্ন অতীত নিয়ে প্রশ্ন। যখনই অতীত নিয়ে প্রশ্ন করবেন, লিখে রাখেন। আপনারা নোট করেন কিনা আমি জানি না, নোট করতে হবে। কিছু কিছু কথা লেকচার সেটা থাকবে না, নোট করবেন। কেউ কোনো কিছু করেছে কিনা লেখেন। কেউ অথবা কোনো ব্যক্তি, সে যে কেউ হতে পারে, কোনো একটা কাজ করেছে কিনা, কার, কোনো একটা কাজ করেছে কিনা জানতে চাইবো, ডিড দিয়ে লিখে রাখেন। একটা ব্যক্তি বা যে কেউ কোন একটা কাজ করেছে কিনা আপনি জানতে চাচ্ছেন, প্রশ্ন করবেন কি দিয়ে? ডিড দিয়ে। প্রশ্ন করবেন ডিড দিয়ে, মনোযোগ দিবেন, প্রশ্ন করবেন ডিড দিয়ে। কোন একটা কাজ করেছে কিনা, ডিড দিয়ে প্রশ্ন করবেন। ডিড। দেখেন, বলতেছেন তুমি কি আজকে অফিসে গেছো, ডিড দি করেন। ডিড ইউ গো টু অফিস? সে কি এসেছে, ডিড হি কাম? তুমি কি নাস্তা করেছো, ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? তুমি কি নামাজ পড়েছো, ডিড ইউ পারফর্ম প্রেয়ার? সে কি স্কুলে গিয়েছে, ডিড হি গো টু স্কুল? তোমরা কি খেয়েছো, ডিড ইউ ইট? তোমার আব্বু কি খেয়েছে, ডিড ইউ ফাদার ইট? তোমার আম্মু কি নাস্তা তৈরি করেছে, ডিড ইউ মাদার মেক ব্রেকফাস্ট? তুমি কি নামাজ পড়েছো, ডিড ইউ পারফর্ম প্রেয়ার? সে কি ঘুম থেকে উঠেছে, ডিড হি গেট আপ? যে প্রশ্ন করছে, ঘুম থেকে উঠছে কিনা, নামাজ পড়ছে কিনা, স্কুলে গেছে কিনা, অফিসে গেছে কিনা, পড়াশোনা করছে কিনা, প্র্যাকটিস করছে কিনা, নামাজ পড়ছে কিনা, প্রশ্ন করছে, করেছে কিনা কাজটা। কি দিয়ে করব, ডিড দিয়ে। কি দিয়ে, ডিড দিয়ে। কার সম্পর্কে জানতে চাচ্ছেন, সাবজেক্ট। বলতেছেন জাহিদ কি নামাজ পড়েছে, ডিড জাহিদ। সাবজেক্ট যেন কে, জাহিদ। ডিড জাহিদ পারফর্ম প্রেয়ার? পাস্টে যখন প্রশ্ন করছেন, এখানে কোনো ওই যে প্রেজেন্টে ডু ডাজ এর সমস্যা ছিল, কারোর সাথে ডু কারোর সাথে ডাজ, এখানে কোনো সমস্যা নেই। ওরা খুবই ভদ্র, সবার সাথে ডিড, সবার সাথে ডিড। নেগেটিভ, সবার সাথে দিবেন। জাহিদ কি নামাজ পড়েছে, ডিড জাহিদ পারফর্ম প্রেয়ার? নাইম কি এসেছে, ডিড নাইম কাম? যখন ডিড দি প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু শুধুমাত্র ভার্ব ওয়ানটা, ভার্ব টুটা কিন্তু শুধুমাত্র করেছেন কোনো কাজ তখন হবে। খেয়েছেন, এসেছেন, সে এসেছে, সে গিয়েছে, তারা এসেছে, তারা লেখাপড়া করেছে, তারা প্র্যাকটিস করেছে, তারা ঘুমিয়েছে। শুধু করেছে ক্ষেত্রে ভার্ব, করে নাই আর বারপুর কাজ নাই, কিন্তু তখন সব বার ওয়ান হয়ে যাচ্ছে। বারবার প্রশ্নতেও বারবো, কোনো বারপুর আর কাজ নেই, শুধু একটাতে বার, এখানে আর বার, সবগুলো বারবো। তুমি কি এসেছো, ডিড ইউ কাম? সে কি এসেছে, ডিড হি কাম? তারা কি গিয়েছে, ডিড দে গো? তুমি কি কথা বলেছো, ডিড ইউ টক? ডিড দিয়ে প্রশ্ন করছে, নেগেটিভ। তুমি নামাজ পড়ো নাই, ডিডেন্ট ইউ পারফর্ম প্রেয়ার? তুমি অফিসে যাও নাই আজকে, ডিডেন্ট ইউ গো টু অফিস টুডে? সে কি স্কুলে যায় নাই, ডিডেন্ট হি গো টু স্কুল? তোমার আম্মু কি নাস্তা বানায় নাই, ডিডন্ট ইউর মাদার মেক ব্রেকফাস্ট? তুমি কি লাঞ্চ করো নাই, ডিডন্ট ইউ হ্যাভ ইউর লাঞ্চ? প্রশ্ন নেগেটিভ, ডিডন্ট। প্রশ্ন পজিটিভ, ডিড। যত প্রশ্ন আছে, অতীতের কথা, কাজ করছে কিনা। ধরেন আপনি কারোর সাথে যখন কথা বলেন, অনেক প্রশ্ন করেন। তুমি কখন ঘুম থেকে উঠছো, এই যে কখন গুলো আমরা আসবো একটু পরে, ডব্লিউএইচ ওয়ার্ড। তুমি কখন ঘুম থেকে উঠছো, তুমি কি অফিসে গেছো, সে কি স্কুলে গেছে, সে কি প্র্যাকটিস করছে, তুমি কি প্র্যাকটিস করছো। যত প্রশ্ন করছেন ডিড দিয়ে। নেগেটিভ, ডিটেক্ট। দেখবেন হাজার হাজার কথা, হাজার হাজার প্রশ্ন এগুলো দিয়ে হয়। ডু ডাজ, ডিড, ডিডেন্ট, এগুলোই মূল ইংলিশ। আপনি যখন এগুলো ঠিক হয়ে যাবে, যখন ইংলিশে কথা বলবেন, আমার সাথে যখন আপনি ইংলিশে কথা বলবেন, সাপোজ আমাকে ফোন দিলেন, স্যার হাউ আর ইউ, আমি বলবো ওকে ফাইন। তখন বলছে, স্যার আর ইউ এট হোম? ইয়েস আই এম এট হোম। বলতেছেন নাস্তা করেছেন, ডিড ইউ, এই যে কষ্ট করছেন, নাস্তা করেছেন, ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? আমি বলছি ইয়েস আই হ্যাড। হ্যাভ মানে, HAV, হ্যাভ মানে আছে বোঝায়, আবার হ্যাভ মানে এখানে খাওয়া বোঝায়। ইটের পরিবর্তে আমি হ্যাভ ইউজ করতে পারি, হ্যাভ কোনো কিছু খাওয়া। তাহলে কষ্ট করছে, ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? আমি বলছি হ্যাভ এর বার্ব হচ্ছে হ্যাড। হ্যাড, ইয়েস আই হ্যাড মাই ব্রেকফাস্ট। আপনি কি নামাজ পড়েছেন, ডিড ইউ পারফর্ম? ইয়েস আই পারফর্ম। যদি করি নাই, আই ডিড নট পারফর্ম। ডিড নট পারফর্ম, ওগুলো উপরে আছে, হ্যাঁ। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এখন প্রশ্ন করছেন ডিড দিয়ে,
এই ডিড দিয়ে প্রশ্ন কিভাবে করছেন? ডিড ইউ লাভ রুমি, তুমি কি রুমিকে ভালোবেসেছিলে? ডিড নাইম গেজ এট দ্য গার্ল, গেজ মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। নাইম কি মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল? ডিড দে প্লে আ নাইস গেম, ভালো তারা কি বেশ ভালো খেলেছিল? এখানে অনেকগুলা প্রশ্ন আছে ডিড দিয়ে। আর আপনি এগুলার বাইরেও হাজার হাজার প্রশ্ন আছে। তুমি কি অফিসে গেছো, সে কি স্কুলে গেছে, তুমি কি লিখছো, তুমি কি পত্রিকা পড়ছো, তুমি কি আমাকে মেসেজ করেছো, তুমি কি আমাকে ফোন করেছো, সে কি এসেছে, সে কি গিয়েছে, সে কি রান্না করেছে, তারা কি খেলেছে, তুমি কি ইংলিশ শিখেছো, তুমি কোথায় ইংলিশ প্রশ্ন করেন না? যত প্রশ্ন আছে অতীতে, তখন ডিডি করছে। কেউ কোনো কিছু করেছে কিনা জিজ্ঞেস করতেছেন। তুমি কি রুমিকে দেখেছো? ডিড ইউ সি রুমি, তুমি কি রুমিকে দেখেছো? তুমি কি আমাকে দেখেছো? ডিড ইউ সি মি? তুমি কি আমাকে ফোন করেছো? ডিড ইউ কল মি? তুমি কি আমাকে মেসেজ করেছো? ডিড ইউ মেসেজ মি? তুমি কি জাহিদকে মেসেজ করেছো? ডিড ইউ মেসেজ জাহিদ? আপনি লক্ষ লক্ষ শত শত হাজার হাজার প্রশ্ন আপনি অতীতের ডিগ্রি করছেন, নেগেটিভ করছেন। তুমি কি নামাজ পড়ো নাই? তুমি কি আসো নাই? সে কি যায় নাই? তারা কি পড়ে নাই? তুমি কি প্র্যাকটিস করো নাই? ডিডেন্ট। এরপরে আমরা আরো দিয়েছি অনেকগুলো এক্সাম্পল। এই যেমন ডিডেন্ট দিয়ে প্রশ্ন এবং পজিটিভ নেগেটিভ অ্যান্সার দেখেন। ডিড ইউ গো টু ডিড ইউ গো টু ইউর অফিস ইয়েস্টারডে, গতকাল অফিসে গিয়েছিলেন? অ্যান্সার ইয়েস, আই ওয়েন্ট টু অফিস। নেগেটিভ হতে পারে, নেগেটিভ হলে ডিড নট হবে। নো, আই ডিড নট গো টু অফিস। ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ লাস্ট নাইট? ইয়েস, আই প্র্যাকটিসড। ডিডেন্ট ডিডেন্ট হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে নাই? ইয়েস, হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। ডিড ইউ রাইট ইন ইংলিশ আ লট, তুমি কি ইংলিশে অনেক লিখেছিলে, প্রচুর লিখেছিলে? নো, আই ডিড নট রাইট ইন ইংলিশ আ লট, প্রচুর লিখিনি। পজিটিভ নেগেটিভ প্রশ্ন অ্যান্সার আছে। এরপরে দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, ডব্লিউ এইচ ওয়ার্ড, যে ওয়ার কোথায়। তুমি কোথায় গেছো, তুমি আমাকে কোথায় দেখছো, তুমি সকালে কোথায় গেছো, তুমি কোথায় ইংলিশ শিখেছো, তুমি কোথায় পড়াশোনা করেছো, তুমি কোথায় ব্যবসা করেছো, তুমি কোথায় টাকা পাঠিয়েছো। এই যে কোথায় জানতে চাচ্ছে, তখন আপনি ওয়ার দিয়ে প্রশ্ন করছেন, ওয়ারের পরে ডিড আসবে, অবশ্যই ডিড আসবে। একটু চোখগুলো বড় করে করে মনোযোগ দিয়ে যদি দেখেন, প্র্যাকটিস করেন, সময় বেশি লাগে। 1 ঘন্টা প্র্যাকটিস করলে প্রতিদিন 2.5 মাসে আপনার ইংলিশ পরিবর্তন মাস্ট হবে। কিন্তু আমরা সিরিয়াস, আসলে সিরিয়াস। যখন মানে আপনি সময় জানতে চাচ্ছেন, কখন, ওয়েন, এগুলা দেখেন। পজিটিভ প্রেজেন্ট ইনডিফিনিট আপনি যখন ওয়েন জানতে চাচ্ছেন, কখন জানতে চাচ্ছেন, কোথায় জানতে চাচ্ছেন, শুধু চেঞ্জ হচ্ছে, ডেট চেঞ্জ হচ্ছে, আর উপরে কি হচ্ছে, প্রেজেন্টে ডু ডাজ হচ্ছে। কারোর সাথে ডু ডাজ, ডু কারোর সাথে ডাজ, এখানে সবার সাথে টি। অতীত, অতীত মানে রিড। সাপোজ আপনি কারোর সাথে কথা বলছেন, আপনার কানের মধ্যে এসেছে ডিড, আপনি নিশ্চিত থাকেন আপনাকে অতীত নিয়ে প্রশ্ন করতেছে। লেখেন এটা, ডিড শুনছি। কেউ আপনার সাথে কথা বলতেছে, আপনার কানের মধ্যে আওয়াজ আসছে ডিড, আমি বলতেছি ডিড ইউ পারফর্ম, ডিড, হে ডিড, আপনি শুনছেন ডিড। আপনি নিশ্চিত থাকেন আপনাকে অতীত নিয়ে প্রশ্ন করেছে, আপনার অ্যান্সারটা অতীত হবে। আপনাকে বলতেছি কখন নামাজ পড়ছেন, কখন, ওয়েন, এই যে কখন, ওয়েন, ওয়েন, কখন নামাজ পড়ছেন, ওয়েন ডিড ইউ পারফর্ম। আপনি কখন অফিসে গিয়েছেন আজকে, ওয়েন ডিড ইউ গো টু অফিস টুডে। আপনি কখন আমাকে ফোন করেছেন, আমি তো দেখিনি, ওয়েন ডিড ইউ কল, আই ডিডন্ট সি দ্যাট। বলে যখন আপনি ডিড শুনলেন, কানের মধ্যে ডিড আসলো, ডিড 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 ডিড, মানে অতীত, অতীত সম্পর্কে জানতে চাচ্ছে। এখন এই অতীত কখন, কোথায় ডিপেন্ড করতেছে। কোথায়, আপনি কোথায় গিয়েছেন, ওয়েন, ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছেন সকালে, ওয়ার ডিড ইউ গো দিস মর্নিং, আজ সকালে কোথায় গিয়েছেন। এরপরে কোনটি, আপনি কোনটা নিছেন, আপনি কোন বইটা নিচ্ছেন, আপনি কোনটি কিনেছেন। হুইচ বুক ডিড ইউ বাই, কোন বইটি কিনেছেন। হুইচ কান্ট্রি ডিড নাইম ভিজিট, নাইম কোন দেশ ভ্রমণ করেছিল। হুইচ নিউজ পেপার ডিড ইউর ফাদার ইউজ টু রিড, তোমার আব্বা বা তোমার বাবা কোন পত্রিকা পড়ে। হুইচ বুক ডিড ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চেয়েছিলে। এটা কোনটি জানতে চাচ্ছেন। কি, কি খাইছেন আপনি, আপনি কি দেখেছেন, আপনি কি চেয়েছেন, এই যে কি জানতে চাচ্ছেন।
হোয়াট নাম্বার ডিড ইউ রিং? তুমি কোন নাম্বার ফোন করেছিলে? হোয়াট ডিড ইউ সি? তুমি কি বলেছিলে? হোয়াট ডিড ইউ সি ইন দ্য ফরেস্ট? তুমি বনে কি দেখেছিলে? হোয়াট ডিড নাইম ওয়ান্ট? নাইম কি চেয়েছিলে? তুমি কি খেয়েছিলে? হোয়াট ডিড ইউ ইট? তুমি কি রান্না করেছিলে? হোয়াট ডিড ইউ কুক? তুমি কি পড়েছিলে? হোয়াট ডিড ইউ রিড? তুমি কি প্র্যাকটিস করেছিলে? হোয়াট ডিড ইউ প্র্যাকটিস? হোয়াট জানতে চাচ্ছেন কি? কেন? তুমি কেন গিয়েছিলে? তুমি কেন ফেল করেছে? দেখেন এখানে, তুমি কেন অফিসে যাও নাই? তুমি কেন স্কুলে যাও নাই? তুমি কেন প্র্যাকটিস করো নাই? আপনি কেন প্র্যাকটিস করেন নাই? কেন জয়েন করেন নাই? কেন নামাজ পড়েন নাই? কেন খান নাই? কেন যান নাই? এই যে কেন 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 কেন, ডিড থাকবে সবার সাথে, ওয়াই থাকছে কেন। হু, তোমাকে কে ফোন করেছিল বা কারা করেছিল? হু, হু ডিড ইউ স্পিক টু? তুমি কার সাথে কথা বলেছিলে? হু ওয়েটেড ফর দা পোস্টম্যান? পিয়নের জন্য কে অপেক্ষা করেছিল? হু লাভড মোস্ট? কে বেশি ভালোবেসেছিল? হু ডিড ইউ লিভ উইথ? তুমি কার সাথে বসবাস করেছিলে? হুজ, কার, কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ, হোয়াট সর্ট অফ, সেগুলো আমরা শিখছি ইতিমধ্যে। হাউ কিভাবে, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে, তুমি কিভাবে এটা লিখেছিলে, তুমি কিভাবে এসেছিলে, তুমি কিভাবে এই সমস্যাটা ওভারকাম করেছিলে। হাউ কিভাবে, হাউ মেনি কতগুলো, হাউ মাচ মিল্ক ডিড ইউ ড্রিঙ্ক? তুমি কতটুকু দুধ খেয়েছো? হাউ মাচ ডিড ইউ স্টাডি লাস্ট নাইট? তুমি গত রাতে কতটুকু পড়াশোনা করেছো? হাউ মাচ মানে কতটুকু। হাউ মেনি টাইমস ডিড ইউ মিট শায়লা? তুমি শায়লার সাথে কতবার, হাউ মেনি টাইমস দেখা করেছো? হাউ মেনি বুকস ডিড ইউ বাই ফ্রম নীলক্ষেত? তুমি নীলক্ষেতে কতগুলো বই কিনেছিলে? আর হাউ মাচ মানে কতটুকু, কতটুকু পড়েছিলে, কতটুকু আমাকে ভালোবেসেছো, তুমি কতটুকু আমাকে তাকে ভালোবেসেছিলে? হাউ মাচ কতটুকু, ডিড ইউ লাভ হার? তুমি তাকে কতটুকু ভালোবেসেছো? হাউ মাচ ডিড নিতা বিলিভ ইউ? নিতা তোমাকে কতটুকু বিশ্বাস করেছিল? তাহলে এগুলো দেখবে না, কতবার গিয়েছিলে, হাউ অফেন, কত দূর, হাউ ফার, কতক্ষণ, তুমি কতক্ষণ তার সাথে কথা বলেছিলে, তুমি কতক্ষণ ওয়েট করেছিলে, তুমি কতক্ষণ প্র্যাকটিস করেছিলে, সে কতক্ষণ ওয়েট করেছিল, সে কতক্ষণ তোমাকে, তোমার জন্য অপেক্ষা করেছিল, এই যে কতক্ষণ, হাউ লং, এগুলো দেখবে। এরপরে চাইল্ডহুড মেমোরি দিয়ে একটা কনভারসেশন হচ্ছে। এ দেখেন ডিড দি প্রশ্ন হচ্ছে, ডিড ইউ হ্যাভ আ হ্যাপি চাইল্ডহুড? তোমার কি খুবই উপভোগ্য চাইল্ডহুড ছিল, অথবা একটা ভালো চাইল্ডহুড ছিল? অ্যান্সার আছে, লুকোচুরি খেলছে না সবাই, হাইড অ্যান্ড সিক, এটাকে বলে হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলা। তাহলে ডিড দিয়ে প্রশ্ন হচ্ছে, দেখেন ডিড দিয়ে। আবার ওয়াজ ওয়ার হচ্ছে, কেন ওয়াজ ওয়ার হচ্ছে? বিভার, অতীতে ওয়াজ ওয়ার। হু ওয়ার ইউ উইথ ওয়েন ইউ ওয়ার আ চাইল্ড? তুমি যখন চাইল্ড ছিলে, বাচ্চা ছিলে, তুমি কার সাথে ছিলে? হু, কে বা কারা ছিল? ওয়ার উইথ ইউ, তোমার সাথে কে ছিল বা কারা ছিল? ওয়েন ইউ ওয়ার চাইল্ড। তাহলে এটা দেখে নেবে। এরপরে দেখেন যেটা গতকালকের অ্যাক্টিভিটিস, ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস। আপনি গতকাল হতে পারে, আজকে সকাল, সকাল থেকে হতে পারে। কি কি করেছেন, কিভাবে বলবেন? সবগুলা ভার্ব লিখে রাখেন। আপনি গতকালকে বা আজকে সকাল থেকে এই পর্যন্ত কি কি করেছেন, বা গতকাল সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছেন, সবগুলা কি দিয়ে বলবেন? ভার্ব দিয়ে বলবেন। এখানে সবগুলো ভার্ব দিয়ে দেওয়া আছে, দেখেন। I would like to say something about the activities that I did yesterday অথবা টুডে, আজকে, from morning to night, সকাল থেকে রাত। ফার্স্ট অফ অল, প্রথমে আই ওক, কি হয়ে গেছে? ওয়েকটা ওক হয়ে গেছে। অথবা, আচ্ছা, ওক আপ মানে হচ্ছে আপনি ঘুম ভাঙছেন, ওয়েক আপ মানে ঘুম ভাঙা। আর গেট আপ মানে হচ্ছে বিছানাতে। অনেকে আছে না ঘুমের মধ্যে, ঘুম ভাঙার পরে কিছুক্ষণ মোবাইল টোবাইল চালায়। হ্যাঁ, ঠিক আছে। তো আপনি যখন ওয়েক আপ বলছেন, ঘুম ভাঙছে, চোখ খুলছে তখন। আর গেট আপ মানে হচ্ছে আপনি একটু অলসতা শেষ করে উঠে গেছে, এরকম। তাহলে ফার্স্ট অফ অল আই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, সময়টা বলছেন। দেন আই ওয়েন্ট, গো হয়ে গেছে ওয়েন্ট, আই ওয়েন্ট টু ওয়াশরুম এন্ড টুক অ্যাবলুশন, অথবা মেড অ্যাবলুশন, অজু করা। টেক হয়ে গেছে টুক। আফটার দ্যাট আই পারফর্মড, নামাজ পড়েছিলাম ফজরের।
and recited. Recite মানে আবৃত্তি করা, recited মানে verb to the Holy Quran for some years. Afterwards, I took. Take মানে নেয়া, take আর nap short time মানে হালকা ঘুমানো। Take and short time মানে হালকা ঘুমানো। I should have said took. I took a short nap. Then I got up and made breakfast. নাস্তা বানাইছি। After that, I took breakfast. Later on, I got dressed. Get dressed মানে কাপড় চোপড় পরা, এখানে got হয়ে গেছে। তাহলে আপনি সকাল থেকে কি কি করেছেন, আজকে সকাল থেকে রাত পর্যন্ত অথবা গতকালকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছেন, এভাবে বলার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা অনেক বড় কিছু না, ছোট করে ধরে আছে। এরপর একটা স্টোরি রিডিং আছে, যে সেট আপ করছে দেখছেন, সে উপরে এটা নিচে দিলে কোনো ক্ষতি হইতো না, কিন্তু উপরে দিয়েছে, সবগুলো এরকম করছে, এটাও নিচে দিলে কোনো ক্ষতি হইতো না। ঠিক আছে, একটা স্টোরি রিডিং আছে, আমরা এটা একটু দেখি। আচ্ছা, কে কে আছেন আপনারা? বোরিং লাগতেছে স্যার কার আমি কাছে? আছি। আচ্ছা, বোরিং লাগতেছে নাকি কারো কাছে যে? দাঁড়ানো আছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এটা হচ্ছে একটা স্টোরি। তো নাই, হ্যাঁ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা অ্যান্ট দেখতে পাচ্ছি। অ্যান্ট মানে কি? পিঁপড়ে। আর এখানে একটা আমরা দেখতে পাচ্ছি কি, এটা কি বলে? গ্রাস হোপার নাকি? হ্যাঁ, দেখেন, এখানে দুইটা আহ আগে আমরা পিকচারটা দেখি, তাহলে একটু সহজ হবে। আচ্ছা, এ আছে, রোমান আছে, রোমান, রোমান কি আছে? রোমান নেই। তারপরে হচ্ছে তানভীর। জান্নাত আছেন? জান্নাত? জি স্যার। জান্নাত, জি, আপনি একটু পড়ার চেষ্টা করুন তো একটু। শুনতে পাচ্ছেন? জি। একটু পড়ার চেষ্টা করুন, কেমন? আমরা একটু, আমরা ক্লাস শেষ হয়ে যাবে 4-5 মিনিটের মধ্যে, একটু পড়ি। জি। One summer, an ant worked hard every day to gather food and store it safely for the winter. His friend, the grasshopper, however, laughed and said, "You work too hard. Relax." The grasshopper spent all summer playing and singing instead of preparing. But when winter came, the grasshopper was cold and hungry, while the ant stayed cozy in his home with more than enough food. Moral of the story: always plan ahead and be prepared. Life won't always be easy, so take care আচ্ছা, of your needs while you can. আচ্ছা, ঠিক আছে, কেউ কিছু বুঝছেন কিনা আমি জানি না, আমি একটু বলে বলি। বিষয়টা হচ্ছে, সাধারণত যারা পিঁপড়া থাকে এরা একটু পরিশ্রমী হয়, আর গ্রাস হোপার যে ফড়িং বলে আর কি। দেখেন, গিটার বাজাচ্ছে। ওয়ান সামার, এক সামারে, অ্যান অ্যান্ট ওয়ার্ক হার্ড। অ্যান অ্যান্ট, একটি পিঁপড়া, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করেছিল, এভরিডে, প্রতিদিন করেছিল, টু গ্যাদার, জড়ো করতে। টু গ্যাদার মানে জড়ো করতে, কি জড়ো করতে? ফুড, খাবার। অ্যান্ড স্টোর ইট, এবং সেটা স্টোর করার জন্য খাবার জড়ো করেছিল, সেফলি ফর দ্য উইন্টার, শীতকালে, সরি, হ্যাঁ, শীতকালে কি হয়, হয়তো খাবার সংকট দেখা দেয়, সেজন্য সে কি করছে, সামারে সে খাবার জড়ো করেছে। হিজ ফ্রেন্ড, হিজ বলতে এখানে পিঁপড়ার ফ্রেন্ড বোঝানো হচ্ছে। দ্য গ্রাস হোপার, হরিংটা, হাউএভার লাভড অ্যান্ড স্যাড, হেসেছিল এবং বলেছিল,
কি বলেছে? ইউ ওয়ার্ক টু হার্ড, তুমি অনেক পরিশ্রম করতেছো, রিল্যাক্স, একটু রিল্যাক্স করো। কে বলছে? গ্রাস সুপার বলছে কাকে? ফিডব্যাকে বলছে। দ্য গ্রাস সুপার স্পেন্ড, দেখেন ব্যয় করেছিল, বার্ক টু, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম, বার্ক টু। এরপরে দেখেন লাভড হেসেছিল, বার্ক টু। সে বলা স্যাড বলেছিল, বার্ক টু। মানে আপনি বার্ব টু অতীতের কথা যদি বলতে চান, বার্ব টু না জানলে আপনি বলতে পারেন। তাহলে কি করছে? সে স্পেন্ড করেছিল অল সামার, পুরো সামারটা, প্লেইং এন্ড সিঙ্গিং, খেলাধুলার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে সে পুরা সামারটা স্পেন্ড করেছিল। ইনস্টেড অফ প্রিপেয়ারিং, প্রস্তুতি নেয়ার পরিবর্তে সে খেলাধুলা করে তার পুরো সামারটা নষ্ট করছে। কে? এই লোকটা, ওরিংটন। এর বিপরীতে কি করছে? ও খাবার সংগ্রহ করছে। বাট কিন্তু, ওয়েন উইন্টার কেম, দেখেন এসেছিল। আপনি কাম বললে তো হবে না, ওয়েন উইন্টার কাম মানে, কাম মানে যখন উইন্টার আসে। আর এখানে বলছেন ওয়েন উইন্টার কেম, যখন উইন্টার এসেছিল। দ্য গ্রাসহপার ওয়াজ কোল্ড অ্যান্ড হাংরি, সে খুবই ঠান্ডা ছিল এবং ক্ষুধার্ত ছিল। ওয়াইল, অন্যদিকে, ওয়াইল মানে কি? অন্যদিকে, অপরদিকে। দ্য এন্ড স্টেট, খোঁজে। স্টে, দেখেন স্টে মানে কি? অবস্থান করা। আর স্টেট মানে কি? অবস্থান করেছিল। খোঁজে মানে আরামে, কমফোর্টেবল। খোঁজে মানে আরাম। তাহলে গ্রাস উপর কি করছে? ঠান্ডার মধ্যে ছিল এবং ক্ষুধার্ত ছিল। আর অপরদিকে ওয়াইল, অন্যদিকে কি করছে? পিঁপড়া অবস্থান করেছিল আরামে, আরামে ছিল। ইন হিজ হোম, তার বাসায়। উইথ মোর দেন এনাফ ফুড, পর্যাপ্ত খাবারের অধিক ফুড ছিল তার বাসায়, কারণ সে সংগ্রহ করেছিল সেজন্য। আর ও খেলাধুলা করছে, নাচ গান করছে, সেজন্য তার অবস্থা ছিল এরকম। মোরাল অফ দ্য স্টোরি কি? অলওয়েজ প্ল্যান এহেড, অগ্রিম চিন্তা করো, পরিকল্পনা করো। প্ল্যান এহেড মানে অগ্রিম পরিকল্পনা করা। অ্যান্ড বি প্রিপেয়ার্ড, এবং প্রস্তুতি নাও। লাইফ ওন্ট অলওয়েজ বি ইজি, সবসময় জীবন কি হবে না? সহজ হবে না। সো টেক কেয়ার অফ ইউর নিডস ওয়াইল ইউ ক্যান, আপনার প্রয়োজনীয়তার যত্ন নেন যখন, যতটুকু আপনি পারেন, যখন আপনি পারেন। এটা হচ্ছে মনে রাখবেন। সোজা কথা হচ্ছে অলসতা করা যাবে না। এটা হচ্ছে মোর অফ দ্য স্টোরি। যাক, আমরা যে আলোচনা করেছি মোটামুটি